হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আজকে বাচ্চাদেরকে নিয়ে শপিং মলে গিয়েছিলাম, তো ওইখান থেকে আজকে নাস্তাটা করে ফেললাম ওদেরকে নিয়ে। আর এক জায়গায় বের হইলেই ওরা এত পরিমাণ যে ডেজার্ট খেতে চায় কি আর বলবো। আর আমার বাচ্চারা তো প্রচুর পরিমাণ পেস্ট্রি পছন্দ করে, আর হচ্ছে নুডলসটা ওরা বাইরে গেলে মন চায় যে নুডলস খাবে। যাই হোক, আজকে অনেক কিছু স্বপ্ন থেকে কেনাকাটা করলাম আর আপনাদেরকে আজকে শেয়ার করব। এই দেখেন, এক বস্তা আজকে কেনাকাটা করা হয়েছে। তো শপিং মল থেকে চলে আসলাম, তারপরে বাসায় ঢুকলাম। ঢোকার পরে আজকে অনেক কিছু কেনাকাটা করেছি, এগুলো আপনাদের কাছে আজকে শেয়ার করব। কি কি কিনেছি তা আজকে শেয়ার করব। অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি তো কফি বানাই, তো কফি বানানোর জন্য দুধ কিনে নিয়ে আসলাম, আর হচ্ছে মেশিন কিনে নিয়ে আসছি যাতে কফিটা খুব ইজিলি বানাতে পারি। আর হচ্ছে এটা হচ্ছে যে পিৎজা বানানোর জন্য ওগুলো নিয়ে আসছি। আর আমার বাচ্চারা ওইখানে গেলে সবার আগে এই চকোসটা ধরে, ওরা এটা দুধ দিয়ে খেতে খুবই পছন্দ করে। আর বড় একটা প্যাকেট নাগেটস নিয়ে আসছি, এটার দাম প্রায় 600-700 টাকার মতো রেখেছে। আর এই নাগেটসগুলো কিন্তু খুবই মজা, বাচ্চারা খুব পছন্দ করে, বিশেষ করে মানে খুবই পছন্দ করে। আড়ঙের চিজ নিয়ে আসলাম, আর এটাও কিন্তু খুবই ভালো। চিজ দিয়ে দেখা যায় বাসায় বাচ্চাদের জন্য অনেক অনেক নাস্তা তৈরি করা যায়। আমার মেয়ে এই দেখেন পুরো শপিং মল ঘুরে আমরা কিনি এগুলো, আর ও কেনে হচ্ছে কাঁকড়া ক্লিপ। তো ও পছন্দ করে একটা কাঁকড়া আর ক্লিপ কিনেছে। আর এই যে সস কিনলাম, আর নুডলস কিনলে তো সস কেনাই লাগে, কারণ নুডলসের সাথে সসটা হচ্ছে একটা ফিক্সড একটা খাবার। তো এটা হচ্ছে আমার মেয়ের একটা খেলনা আর কি, ওগুলোর সাথে কিনছে। দেখেন ক্লিপ কিনছে, তারপরে কাঁকড়া কিনেছে, আর পিঙ্ক কালার, ওর সব পিঙ্ক কালার হতে হবে, যে কিনবে তাই সব পিঙ্ক কালার। অনেকগুলো বিস্কিট কিনেছি, তারপরে নুডলস কিনেছি। আর এখানে কিন্তু 8,000 টাকার মতো শপিং করা হয়েছে। ওই যে নাগেটস, তারপরে সসেস, আরও অনেক কিছু কিনেছে। এটা হচ্ছে পরোটা, হোমমেড পরোটা, স্বপ্নের পরোটা, ওনারা বললো নাকি অনেক বেস্ট এটা। আর কর্নফ্লাওয়ার কেনা হয়েছে, আর এই দুইটা কফি, এটা আমার ছেলে নিয়েছে, তাই ভাবলাম যে নিয়ে নিই। আর এই যে হচ্ছে কফি, এটা নেস্টের কফি, আমার খুবই পছন্দ, এটা আমি খুবই পছন্দ করি, মাঝে মধ্যে কফি বানাই। এর জন্য আমি কফি মেশিন থেকে কফির ডিটেলস সব কিছু নিয়ে এসেছি। আর আজকে অনেক কিছু শপিং করেছি, সাগুও কিনেছি। আর এই সব শপিং মলে এখানে কিন্তু প্রায় 8,000 টাকার প্রোডাক্ট আর কি। তো আজকে অনেক বড় একটা কেনাকাটা হয়ে গেছে, অনেক বড় অ্যামাউন্টের কেনাকাটা হয়ে গেছে। আসলে অল্প বাজেটেই ছিল। ইস্ট কিনেছি, যাতে ইস্ট দিয়ে বা বান অথবা অনেক কিছু রান্না করা যায়, তো বাসায় রাখলে কি হয়, সুবিধা হয়। তো আজকে যেহেতু অনেক শপিং করে ফেলেছি, তাই আজকে প্রথমটা একটু ট্রাই করতেই হয়। তো হোমের যে পরোটা, ওটাই আজকে ট্রাই করতে চলে আসলাম রান্নাঘরে। তো দেখলাম ভালোই প্যাকেজিং করা, মানে ভালোই প্যাকেজিং করেছে তারা, এবং খুবই প্যাকেজিংটা আমার খুবই পছন্দ হয়েছে এবং অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা রুটি আলাদা আলাদা করে প্যাকেট করা। তারপরে এটা প্রথমে ভাজতে চলে গেলাম। তো এটা কিন্তু বাইরে অনেকক্ষণ রাখলে কি হয়, লেগে যায়, বুঝছেন। আর এই জিনিসটা লেগে গেলে যে এত বিরক্ত লাগে, মানে দেখতে যতটা যেরকম, খেতেও কিন্তু অনেক মজা ছিল, কিন্তু এই যে লেগে যাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু খুবই খারাপ জিনিস। মানে আপনি আনার সঙ্গে সঙ্গে ডিপে রেখে দিতে হবে, নয়তো কিন্তু লেগে যাবে, আর খেতেও পারবেন না, ভাজতেও পারবেন না, অনেক কষ্ট। দেখেন প্রথমটা কিন্তু আমি ভাজলাম, আর দ্বিতীয়টাই যে বাইরে অনেকক্ষণ ছিল, যে দ্বিতীয়টা কিন্তু খুলতেই পারি নাই। তো ভাজতে কিন্তু ভালোই লাগলো, কারণ এটা কিন্তু খুবই ভালো, মানে হোমমেড যেহেতু, বাসায় আপনাকে তেমন একটা কষ্ট করা লাগে না, মানে প্যাকেট থেকে বের করলেই আপনি ভেজে এটা খেতে পারবেন। আর এটা কিন্তু খুবই মজা ছিল। দ্বিতীয় পরোটা যখন আমি বের করলাম, এটা দেখেন অনেকক্ষণ বাইরে থাকার কারণে একদম লেগে গেছে, আর দিতেও অনেক ঝামেলা হয়েছে, কি করার। তারপরে ওইভাবে ভেজে নিলাম, আর এই জিনিসটা আর কিছু করার নাই। আপনারা যখন ফ্রোজেন পরোটা নিয়ে আসবেন, তো অবশ্যই সঙ্গে সঙ্গে ডিপে রেখে দিবেন, আর সঙ্গে সঙ্গে এটা একটা একটা করে বের করে ভাজবেন, তাহলে কি হয়, সুবিধা হয়। তো আমি কি করছি যে একসাথে ভাজলাম। তারপরে আমার হাজব্যান্ড একটা অমলেট তৈরি করেছে, আর এই অমলেটটা কিন্তু খুবই মজার ছিল। দুইটা অনেকক্ষণ যখন ফেটে তারপরে এই অমলেটটা তৈরি করা হয়, আর খুবই মজার ছিল। এই পরোটার সাথে অমলেটটা কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে রাতের খাবারটা এই পরোটা আর হচ্ছে অমলেট দিয়েই সেরে ফেললাম। আর রাতের বেলা আমরা ভাত টাত কেমন একটা খাই না, চিন্তা করি একটু অন্যরকম খাবার খেতেই, যাতে অনেক পুষ্টিকর হয় আর ডায়েটটাও ঠিকঠাক হয়। কিন্তু আজকে তো তেল জাতীয় খাবারটা একটু বেশি খাওয়া হয়ে গেল, যেহেতু পরোটাও কিন্তু তেল আর এই ডিমটাও তেল। যাই হোক, আজকে এই হোমমেড পরোটা, মানে আজকে ফ্রোজেন পরোটা আর হচ্ছে অমলেট দিয়েই আজকে রাতের নাস্তাটা সেরে ফেললাম। আর দেখেন কত সুন্দর ইয়ামি হয়েছে, পরোটা কিন্তু খুবই মজার। আর ফ্রোজেন পরোটাগুলো নিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, ঝামেলা নাই। আর আপনারা যারা আমার ভিডিও দেখেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ব্লগে। এখন ব্লগটা শেষ করে দেব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।